ও মিয়া সাহেবেরা, এই জীবনে যাই করেন, আমি একটা কথা বলে যাই, একটু খেয়াল করে শুনবেন আর জীবনে এই কথাটা আঁকড়াইয়া ধরবেন, আখেরাতে আপনার মুক্তির পথ হয়ে যাবে। যদি না হয় আখেরাতে আমি শাহ আলম সরকারকে ধরবেন, আমি গ্যারান্টি দিয়ে বলি, দায়ভার আমি নিব। জীবনে যাই করেন রসুলের মহব্বত অন্তর থেকে ছাইরেন না। নবীর মহব্বত যেই হৃদয়ে নাই, ওই হৃদয় কখনো জান্নাতে প্রবেশ করবে না। আস্তে এই পৃথিবীতে 4টা মাযহাব। আরে বাবারা, এই পৃথিবীতে 4টা মাযহাব, ইমাম মালিকি, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম হানাফি। এই যে বাংলাদেশের এত মুসলমান, অধিকাংশ মুসলমান হলো হানাফি মাযহাবভুক্ত। আমাদের ইমাম ইমাম আবু হানিফা। বাবারে, ইমাম আবু হানিফা গেল মক্কানগর হজ করতে। মক্কানগর হজ কইরা মদিনাতে 8 দিন থাকে মানুষ হাজিরা। যারা হজ করছেন তারা জানেন, 5-8 ওয়াক্ত নামাজ মদিনায় পড়ে। তো ইমাম আবু হানিফা যেই দলের সাথে মদিনায় গেছে, 3 দিন গত হইয়া যাওয়ার পর ইমাম আবু হানিফা কয়, আমি মদিনার থেকে বাইরে যাব, আমার আর মদিনার থাকা হইল না। তো সাথের সাথীরা বলে, কেন? বলে, এই জন্য আমার পায়খানা প্রসাবের খুব চাপ দিছে। আচ্ছা, মদিনায় কি পায়খানা প্রসাব করার জায়গার অভাব? কি মদিনার মানুষ পায়খানা প্রসাব করে না? করে। তো সাথীরা বলে, আপনি মদিনা ছেড়ে যাইবেন গা, তো এখানে তো পায়খানা প্রসাব করার জায়গার অভাব নাই। ইমাম আবু হানিফা বলে, ভাইরে, এই মদিনার অলিতে গলিতে আল্লাহর রসুল হাইটে বেড়াইছে, যুদ্ধ করছে, মানুষের কাছে গিয়ে ইসলাম প্রচার করছে। আমি আজ পায়খানা করলাম, প্রসাব করলাম এমন একটি জায়গায়, এমনও তো হতে পারে আমি যেই জায়গায় পায়খানা করলাম, প্রসাব করলাম, ওই জায়গার মধ্যে আমার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক পড়ছিল। ও ভাইয়েরা, আমি আখেরাতে কেমনে মুখটা দেখামু? নবী যদি আমারে কয়, হানিফারে, তুই যে জায়গার মধ্যে পায়খানা করলি, প্রসাব করলি, ওই জায়গার মধ্যে আমি রসুলের কদম পড়ছিল, তুই কি দেহস তাই? নবীকে যদি ভালোবাসতে হয় তাহলে এমন করে ভালোবাসতে হবে। আর এই রকম ভালোবাসা যদি আল্লাহর রসুলের প্রতি তার উম্মতের থাকে হৃদয়ের মধ্যে, ওই ব্যক্তি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। ইমাম আবু হানিফা বলে, ভাইয়েরা, আমার যাবার সময়, মানে আন দুনিয়া ছেড়ে যাবো গা। তো ভক্ত কইতাছে, আমার ছেলের ঘরে বা মেয়ের ঘরে কোনো নাতিপুতি যদি হয়, নাতিন, আমার কবরের কাছে নিয়া
তাকে প্রসাব করাইবা। ভক্তরা কয় বাবা কেন? কয় এই জন্য নাতনির প্রসাব নানা দাদার গায়ের মধ্যে লাগবে, এটাও রসুলের সুন্নত। আমার জীবনে এমন কোনো সুন্নত নাই রসুলের বাদ পড়ছে, এই একটা সুন্নত বাদ আছে। আমি কবরের মধ্যে যখন শুয়ে থাকবো, আমার নাতি নাতকুর আমার কবরের মধ্যে প্রসাব করবে, ওই প্রসাবের পানি বাইয়া বাইয়া আমার গায়ের মধ্যে যখন পড়বে, তখন আমার সেই সুন্নত আদায় হয়ে যাবে। তা না হলে আল্লাহ রসুলের একটা সুন্নত বাদ রাইখা আমি আখেরাতের ময়দানে রসুলের সামনে কেমনে দাঁড়ামু? ভালোবাসা এইভাবে ভালোবাসতে হয়। পীরের হাতে হাত দিলেই আপনি জান্নাতে যাবেন, আল্লাহরে পাইবেন এমন কথা না। কত এরকম হাত দেওয়ালা জাহান্নামে যাইতেছে। এই পৃথিবীতে ভালোবাসা ছাড়া কোনো কিছু নাই। যেই যা করি আমরা, ভালোবাসায় যদি ঘাটতি থাকে তাহলে সেই আখেরাতেও ঘাটতির মধ্যেই পড়তে হবে। এবার দুই এক কথা আমার জিজ্ঞেস করতে হবে। এই হাদিস পড়তে পড়তে পাইলাম কানা, লুলা, ন্যাংরা এরা কখনো পীর হতে পারবে না। এটা কিন্তু বুখারী শরীফের কথা। কি দাদা আপনি তো পড়ছেন, বুঝলেন নি? এখন ল্যাংরা, কানা, লুলা এরা যদি সাধন ভোজন কইরা পীরের পায়রবি কইরা উপযুক্ত হয়, তাইলে এরা পীর হইতে পারবো না কেন? হ্যাঁ গো, হাতে দোষটা কি, পায়ে দোষটা কি, চোখে দোষটা কি? হ্যাঁ পারবো না। তুই পাইলে হরা বাজাস আর হ্যাঁ না পাইলে গান গান। এই একটা প্রশ্নই রইল, আর না দেখি কি জবাব করে। এটা গান গাইছিলাম মনমোহনের, দরদি কয়ে দে তার নিগুম কথা তারে পাবো কই। এটা একটু কঠিন বিচ্ছেদ। তো কয় যে নিগুম, এই নিগুম কথাটা কি দেখেন, যেখানে কথাবার্তা বলা হইতেছে এটাই তো শরীয়ত। এই যে আপনার লগে আমার লগে দা হইল আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কথা বিনিময় হইল, এটা কি শরীয়ত না? আপনার লগে আমার লগে দা হইল, আপনিও কথা কইলেন না, আমিও কথা কইলাম না, এটা হলো মারফত। কয় নিগুম কথাটা কি? আরে যেখানে কথাবার্তা হইতেছে এটাই তো মারফত। এই শরীয়ত, যেখানে কথাবার্তা হইতেছে এইটাই শরীয়ত। হ্যাঁ, আই লাভ ইউ, হ্যাঁ তুমিও কইলা এ লাভ ইউ টু, বুঝলানি? যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। এইলো এই দুইজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হইল। হ্যাঁ, এই হওয়ার পরে দুজনের মধ্যে একটু প্রেম হইল, প্রেম টেমের পরে একটু কাম ভাবে গেলাম, এরপরে দু একটা ফুলাফান হইল। হ্যাঁ, ওই যে মাঝখানে যে কিছু, ওইটা হইল মারফত। আরে যে কথাবার্তা কইয়া দুজন কাছে আইলা, এইটা হইল শরীয়ত।
কয় নিগুম কথা, আমার যারা বন্ধু বান্ধব আছে হ্যাঁ গো কইতাছি। আর যেই কথা মুখে কোন যায় না ওইটা হইল মারফত, যেটা মুখে বলা যায় না সেটা হইল মারফত। তোমার বেশি কিছু কইলাম না, বুঝলানি, মারফতেরটা মারফতেই থাক। কত বড় সাহস আমারে কয় আমি নাকি অকৃতজ্ঞ বান্ধব। হ্যাঁ, কেন কইছে এই কথা? ওই যে উনি বলছিল যে ফরিদপুর যে শিখতে হবে, আমি বলছি না, মানে এই বিষয়টা নিয়ে উনি বলতেছে আমি নাকি অকৃতজ্ঞ। কেন রে ভাই, না অকৃতজ্ঞর কি হইল? মানে বলা কর মধ্যে একটা ধরন আছে না? হ্যাঁ, আপনি যেইভাবে কথা কইছেন কথার পৃষ্ঠে আমি কথা কইছি, আপনি তো কথাটা অন্যভাবে বলতে পারতেন। আচ্ছা, গান কি খালি ফরিদপুরের শিল্পীরাই শরীয়ত মারফত গায়, আর কোনো জায়গায় গায় না? কি গায় না? হ্যাঁ, ওই আবার কি কয়, আমি গান গাইছি ফকির আহম্মদের, এর পাশাপাশি এই কথাটা উনি বলছে যে ফকির আহম্মদের তালের ডিঙ্গা ঠেকলো শুকনা বালুর চরে। উনি কয় এই গানটা তোর কোন বাপের? চিন্তা করছেন, মানে আপনি থেকে তুমি মানা যায়, তুমি থেকে উনি তুইতে নাইমা গেছে। এখন আপনারা চিন্তা করেন, জান বাঁচান ফরজ না? আমার যদি তুই কয়, কারণ আমি যদি নিচে কয়ে বই, কিন্তু ওইটা তো আমি বলবো না, ওইটা আমি বলবো না। কেমনে করে আমার কইতেছে, কয় ওর বাপের গান। শোনেন, গান খালি আমার বাপের না, আপনার বাপেরও। আমি সাক্ষী। কেমনে? আপনি গান গাইলেন সেই কুমিল্লার মনমোহনের, কি গাইছেন না? এরকম মনে করেন শুধু ফরিদপুরের শিল্পীরা যে গান লেখছে তা না, বা গাইছে তা না, শরীয়ত মারিফত পালাটা করছে তা না। মানিকগঞ্জের মানিক রশিদ সরকার আছে না? কি উনি পালা গান গায় নাই? আরে মিয়া, আপনার উস্তাদ আবুল সরকার, বড় আবুল সরকার আর রশিদ সরকারের শরীয়ত মারফত পালাটা বাংলাদেশের শ্রেষ্ঠ পালা। আপনি কি শুনেন নাই? রশিদ সরকার গান গায় নাই? ওই যে পরশালী দেওয়ান ছিল, উনি গান গায় নাই? গান লেখে নাই? জীবনকারী ছিল, উনি গান গায় নাই? কি এরকম অনেক অনেক লেখক, অনেক সাধক আছে, শুধু পদ্মার ওই পারে না মিয়া, এই পারেও গান লেখে। আমার পয়েন্টে পড়ছে আমি ফকির আহমদের গান গাইছি, আমার পয়েন্টে পড়লে আমি রশিদ সরকারের গান গাবো, পয়েন্টে পড়লে জালালউদ্দিনের গান গাবো, পয়েন্টে পড়লে আপনার বাবা বড় আবুল সরকারের গান গাবো, পয়েন্টে যদি পড়ে আপনিও তো গান লেখেন, আপনার লেখা গান আমি গাবো যদি আমার পয়েন্টের মধ্যে পড়ে যায়, তাই না বিষয়টা? এইখানে তো এনে বাপের কি আছে? তো আপনি যদি কোন যে আমার বাপের গান, তাহলে শালম ভাই আমারও বাপ অনেক, আপনার অনেক বাপ, দুইজনের বাপের অভাব নাই, দুনিয়া জুড়াই খালি বাপ। গেল তার এক কথা, আবার কয় এটা হলো বলদি বলদি কন্দি দুঃখ। আচ্ছা, আমি যদি বলদি হই, এটা তো স্ত্রীলিঙ্গ, তা পুল্লিঙ্গতে কি হয়? বলদ, বিখ্যাত বলদ জনাব শাহ আলম সরকার সাহেব। কি কন, আমি বল দিলাই বলদ না? যাক, আপনারা তো সাই দিছেন। আবার কি কয়, এই যে উল্টা পাল্টা কথা যে কইতাছে, ওরে পিটান না কেন? কোন তো দেখি এতক্ষণ যাই মানে ক্ষমা করছি, এইটা কি মানা যায় নাকি? হ্যাঁ, এই শালম সরকার, এই ভাই এদিকে তাকান, অষ্টশী বন্যার পরে কি মারটার খাইছেন নাকি আপনি? স্বাধীনের পরে মনে মার খায় নাই। তো আজকে আমার উনি পিটাইতে চাইতেছে, চিন্তা কইরেন না, পিটানিটা কিন্তু সামনে আপনারও আসতে পারে। কারণ কি, ঢিল মারলে কিন্তু পাটকেল খাইতে হয়। ভাই, আপনি আমারে পিটাইবেন, আমারে কিছু কইবেন,
আমি কি আমার হাত পাও চক্ষু কর্ণ নাসিকা সব কি ওই সোনালী ব্যাংকে জমাত হয়েছিল? না না হ্যাঁ, জান বাঁচান ফরজ, আত্মরক্ষা করতে হইলে হাত পাও সবই চলবো, সমস্যা নেই। লগে সব আছে। আমার মা মমতাজ বেগম কইছে, কয় পালা গানের ক্ষেত্রে হোক আর চলার পথে হোক, যেখানে যেটা প্রয়োজন এটা দিয়ে ববি, এটা হোক মায়ের হোক গুতা, যেটাই কষ্ট, যেখানে যা দরকার দিবি। তা আমি আমার মায়ের সেই পথ ধরেই চলি। মায়ের মেয়ে তো চিন্তা করেন। গেল তার এক কথা, আবার কইতেছে, কয় তোরে তো কিছু কমু না, তোর মারে পাইলে কিছু কইতাম। মার মাইয়ার লগে আগে পাইরালন, পরে মার খবর লইন। হ্যাঁ, আচ্ছা আপনি যে আমার মারে খুঁজতেছেন ভাই, কি করতেন? আমার মার কাছে যে কি ভক্তিতে পড়ে থাকতেন নাকি? যে এত ভক্তি দেন। আবার শুধু তাই না, মার এত ভক্তি দেনই, কারণ মাইয়ার স্টেজে পাই একটু আগে কি আপনারা সাক্ষী না? কয় কি ভক্তি করছে না? কইছে ভক্তি করতাম, তো দেখাইছে যে এত বাদ আছে নাকি? হ্যাঁ, মাইয়ারও ভক্তি করেন, মায়েরও ভক্তি দেওয়ার লেগে খুঁজেন না? বাবা, ছেলে ভালো, ভক্তি দেওয়ার অভ্যাস আছে, নত হইতে শিখছে। আবার কইতেছে, আমি কইছিলাম যে মারফতের এই যে একটা আপনি একটা সাধকের গান গাইছেন, সাধক মনমোহনের, যে কয়ে দে তার নিগুম কথা তারে পাবো। এই যে নিগুম কথাটা কি কইতাছে, আই লাভ ইউ, আই লাভ ইউ 2, আই লাভ ইউ 3, আই লাভ ইউ 4, মানে একেবারে উনি সিরিয়াল শুরু করছে। কই এগুলা হওয়ার পরে, আদান প্রদান হওয়ার পরে, আপনার আমার সাথে বিবাহ হইল, হওয়ার পরে একটু কাম টাম করলাম, এনে 2-1টা সন্তান হইলো, ওই সন্তান হওয়ার সময় যে কামটা ছিল ওইটা হইলো মারফত, মানে ওইটা গোপন দেখা যায় না, মানে যেটা মানে দেখানো যায় না, প্রকাশ করা যায় না, সেটা মারিফত। হ্যাঁ ঠিক আছে, এটা তো আপনি আপনার সুবিধায় কইছেন, বেশি একটা সুবিধা করে কয় নাই, কারণ কইলে তো ঠকবো। এই কথা কইলো লেবেল দিয়ে গেছে, লেবেল লেবেল দিয়ে গেছে। ভাই এইটুকি মারফত না, মারফত হচ্ছে অনেক বৃহত্তর একটা বিষয়, অনেক বড় ব্যাপার। আবার আচ্ছা আপনি একটু বইলেন, এই যে বোবা, বোবা তো কথা বলতে পারে না, না না, তাই না? সে প্রতিবন্ধী। সে বলছে যে মুখ দিয়ে কথা বললে শরীয়ত হচ্ছে বাক্য, মুখ দিয়ে কথা বললে পরিচয়পত্র আদান প্রদান, এটা হচ্ছে শরীয়ত, মানে প্রকাশ, যা কিছু দেখা যায় এটা শরীয়ত। আচ্ছা বোবাই তো কথাই কইতে পারে না, ও যদি কথা কইতে না পারে ওর আবার কিসের শরীয়ত? তাহলে ওর লিগে তো সারা দুনিয়া সব খালি মারফত আর মারফত। কি ও কোনো কথাই বলতে পারে না, তাহলে ওর জন্য তো সবই মারফত, এনে শরীয়ত তো কোনো জায়গাই নেই। হ্যাঁ, ও তো বুঝেই না যে কোনটা শরীয়ত কোনটা মারফত, কথাই তো বলতে পারে না। আচ্ছা আবার বলতাছে যে মানুষ হাতে হাত দিয়ে অর্থাৎ বায়াত গ্রহণ করে সে জাহান্নামে যাচ্ছে, কথাটা বলছে না? মনের ময়লা মনে রইল, কত সাবান শেষ হইল, কালা চামড়া সাদা আর হইল না রে দিন কানা, তাই কেউ কোনোদিন পীরের দোষ দিও না। এই যে কইলেন হাতে হাত দিয়ে জাহান্নামে গেছে, আর আমি ওর তো হাতই তো দেওয়া হয় নাই। ও যদি সঠিক ভক্ত হইতো, ও যদি তরিকার নিয়ম কানুন পালন করত, গুরু যাহা আদেশ করছে সেটা যদি পালন করত, ও কেন জাহান্নামে যাবে? গুরুর কথা মানলে একজন প্রকৃত কামেল গুরুর যে স্পর্শ পায় সে তো সোনা হয়ে যায়, তার তো জাহান্নামে যাওয়ার কথা না, সে তো বেহেশতে যাবে। তাহলে ও মুখে মাত্র মুরিদ হইছে, অন্তর থেকে ওর অন্তরটা পরিষ্কার ছিল না, কুলুষিত ছিল, গুরুর কথা আদেশ আহকাম এগুলা সে মানে নাই, না মানার কারণ সে জাহান্নামে গেছে। এটা হলো ব্যক্তি বিশেষ দোষ, এটা কোনো গুরুর দোষ না। হ্যাঁ, এখানে কোনো ফকিরের দোষ না, এটা একটা ব্যক্তির দোষ। গেল তার কথা। কয়
কয় তোমার মা মমতাজ বেগমের জন্য কোনো জায়গায় থেকে খেলা পোতাই না দাও। আমি যাই একটু মুড়ি দই। হ্যাঁ হ্যাঁ, এমনি তো পিছনটা ছাড়েন না। গোড়ার খবর কইছে। দেখছেন দেখছেন, চাদরের নিচে মুখ লুকাইতেছে। বাবা লজ্জা পাইছে। হ্যাঁ, বিষয় কি, আমার মামা মমতাজ বেগমের এমনি তো ভক্তবৃন্দের অভাব নাই। কি কোন আপনারা, খালি কি বাংলাদেশে, অল বিশ্বে যেখানেই বাঙালি আছে, শুধু বাঙালি না, এখন অন্যান্য জাতীয়, এই একদম মনে করেন জিরো থেকে একদম বুইরা পর্যন্ত, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এমন কোনো মানুষ নাই যে মমতাজের নামটা না জানে। কি বাবা, তার পৃথিবী জুড়ে হচ্ছে ভক্ত, এমনি তার জ্বালার নাই শেষ। আবার রাজনীতি নিয়ে ব্যস্ত। এখন আবার যদি খেলাপতি আইনা দেই, কত বেটি যেটুকু একটু ঘুমাই, এইটুকু পারবো ঘুমাইতে? হ্যাঁ, এখন আপনার তো মিয়া মায়া লাগে না, না আমার তো মা, আমার তো জলে না, আমি আবার এই এই আলাদা একটা ঝামেলা তার ঘরের মধ্যে নিয়ে কেন দিমু? দরকার নাই, বেচারে এমনি অনেক ব্যস্ত থাকে, এত যাই ঝামেলার দরকার নাই, বুঝছেন? যার নাই তার নিয়ে দেওয়ার দরকার, যার আছে তার দরকার আছে নাই। আবার কইতেছে, কই ওই তোরে বুদ্ধি দেয় যে পাশে থেকে কালা বেটায়। আরে বাবা কি কয়, খারাপ লোক, চিন্তা কর। আরে বাবা এদিকে চোখ গেছে। এই ওনার কথাটা শুনে আমার একটা কথা মনে পড়লে, কমুনি কইলাম এক কানায় কইতাছে, মানে বাসের মধ্যে কানার ল্যাংড়াই যাইতেছে, এখন ওই কানায় ল্যাংড়ারে কইতাছে, দোস্ত রে দেখ ওই যে আকাশে কি যে মেঘ ধরাইছে, সেই বৃষ্টি আইব। এখন ওই ল্যাংড়াই কইতাছে, ওই শালা, এই শালার ঘরের শালা, তোর তো চকি নাই, তুই দেখলি কেমনে বৃষ্টি আইব? হ্যাঁ, তোর একটা লাথি মার মধুরা। এখন ওই কানাই কইতেছে, ওই হালা, আমার তো চোখ নাই, আমি দেখতে পারি নাই, তোর তো পাওই নাই, তুই লাথি দিবি কই থেকে? তো আলম সরকার, এই যে আপনি যে কইলেন ওই যে কালা বেটাটায় কি একেবারে আমার সুন্দরী রূপসী রূপ বানাসছে। ওনার কালারটা দেখছেন? হ্যাঁ, কালারটা দেখছেন নি? নূরাই নূর, পুরা নুরানি চেহারা। হ্যাঁ, আলকাত্তা কালার। তো বিষয় কি, ওই রকম গল্পের মতো বলতে গেলে আগে আমারটা বুঝতে হইব, তাই না? খবরদার এই ধরনের কথার একটা যদি আপনি কইছেন, তো আজকে আপনার একদিন আর আমার যে কয়দিন আপনারা সাইজ করতে যে কয়দিন আমার লাগে না, এত কজে আর দরকার নাই। কানা ল্যাংরারা পায়রবি করে গুরুর, কিন্তু নিজেরা পীর হইতে পারে না কেন? কইছে না কথাটা? চিন্তা করছেন প্রশ্নটি আজকে কি করতেছে? হ্যাঁ, মানে বুদ্ধি করে আইছে, বুদ্ধি করে আইছে আজকে এমন কথা কমু, জুলিয়া বেগম রে এমন জায়গায় ঠেকামু। এটি কোনো বিষয় হইল? আচ্ছা, আপনারা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখেন, এই যে আমরা কোরবানি দেই না, গরু কোরবানি দেই, তো কোরবানির মধ্যে কিন্তু একটা নিয়ম আছে যে গরুর দাঁত ভাঙা বা শিং হয় নাই, মানে যেটার মধ্যে খুদ আছে, ওইটা কিন্তু কোরবানি হয় না। হয় না। কি হয়? হয় না। তদ্রূপ আমার আল্লাহর ধর্মীয় কাজে সেখানে পরিপূর্ণতা যদি না থাকে, যদি খুদ থাকে, তাকে দিয়ে কখনো পরিচালনা হয় না। এই যে কানা, ও তো একদিকে ওর খুদ, এই যে ল্যাংরা, ওরও তো একদিকে খুদ, তাই না? তাহলে এইরকম মনে করেন যাদের ভিতরে অপূর্ণতা আছে, তাদের দিয়ে তো কখনো আসলে পরিচালনা হয় না, সম্ভব না। তবে হাত পা না থাকলেও সমস্যা নাই, যদি তার ইন্দ্রিয় শক্তিটা ঠিক থাকে। সুবহানাল্লাহ। হাত পা না থাকলেও সমস্যা নাই, যদি তার ইন্দ্রিয় শক্তিটা ঠিক থাকে। আর ওইটাও যদি না থাকে, তাহলে তো দয়াল গেছে, শেষ, একবারেই গেছে, পুরা জায়গায় ব্রেক। এই লে বাবা,
আল্লাহ পাক একদিকে যদি না রাখে আরেক দিকে কিন্তু রাখে। হ্যাঁ তাই ওর যদি দুই দিকে সমস্যা হয় তাই তো মামলা এই জায়গায় খালাস। হ্যাঁ এই লো বিষয়। একবারে হ্যাঁ। খতম।